নমস্কার। শ্রীরামকৃষ্ণ শরণম। স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা, সংকলক স্বামী চেতনানন্দ। এই পুস্তকটি থেকে একটি প্রবন্ধ পাঠ করছি। ধর্ম প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ, লেখক স্বামী সত্যাত্মানন্দ। 1935 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষ সপ্তাহে পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এলাহাবাদ হইতে পাটনায় শ্রীযুক্ত মহাদেব মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে আসিয়াছেন। শ্রী শ্রী শ্যামা পূজার দিন মহাদেববাবুর ভাই বিজ্ঞান মহারাজকে জিজ্ঞাসা করিলেন, মা কালীর মূর্তি ঐরূপ কেন? উত্তরে মহারাজ বলিলেন, এ মূর্তির 3 রকম ব্যাখ্যা করা যেতে পারে। কালী মূর্তির এসোটেরিক মিনিং অর্থাৎ গূঢ় অর্থ হচ্ছে, যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রতা হন, ষটচক্র ভেদ করে সুষুম্না পথে গমন করেন, সেই সময়কার কুণ্ডলিনী শক্তির রূপ হচ্ছেন কালী মূর্তি। আর কালী মূর্তির এক্সোটেরিক মিনিং অর্থাৎ বাহ্য অর্থ হচ্ছে, যখন দেবী কালিকা দেবাসুর সংগ্রামে অসুরদের বধ করছেন, তখনকার যে ভাবের মূর্তি সেই হচ্ছেন কালী মূর্তি। আবার কালী মূর্তির অর্ডিনারি মিনিং অর্থাৎ সাধারণ অর্থ হচ্ছে, তিনি জগদম্বা রূপে ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। তিনি যে 3 অ্যাসপেক্টসে এই জগৎ ব্রহ্মাণ্ডে সৃষ্টি, স্থিতি ও প্রলয় করছেন, সেই ভাবের মূর্তি হচ্ছেন কালী মূর্তি। তারপর তিনি ভাবাবেগে বলিতে লাগিলেন, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। গীতার 2য় অধ্যায়ের 69তম শ্লোক। যা সকল জীবের দৃষ্টিতে রাত্রি, তাতে সংযমী জাগ্রত, এবং যাতে সকল জীব জাগ্রত, তা মুনির দৃষ্টিতে রাত্রি। অগ্নির জ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম, তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম, তত্র চান্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। গীতার 8ম অধ্যায়ের 24 ও 25তম শ্লোক। অগ্নি ও জ্যোতির অভিমানিনী দেবতা এবং দিন, শুক্লপক্ষ ও উত্তরায়ণের 6 মাসের অভিমানিনী দেবতাদের দ্বারা উপলক্ষিত যে পথ, সেই দেবযান মার্গে গমন করলে ব্রহ্মনিষ্ঠ যোগীগণ ব্রহ্মকে প্রাপ্ত হন। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ ও দক্ষিণায়নের 6 মাসের অভিমানিনী দেবতাগণ দ্বারা উপলক্ষিত যে পথ, সে মার্গে গমন করে কর্মপর যোগী চান্দ্রমাস জ্যোতির দ্বারা লক্ষিত স্বর্গলোক প্রাপ্ত হয়ে পুনরায় মর্তলোকে ফিরে আসেন। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। গীতার 18 অধ্যায়ের 61 ও 62তম শ্লোক। হে অর্জুন, অন্তর্যামী ঈশ্বর সকল জীবের হৃদয়ে চৈতন্যরূপে অধিষ্ঠিত হয়ে নিজ মায়া শক্তির দ্বারা যন্ত্রস্থ পুত্তলিকার মতো ভূতগণকে চালিত করেছেন। হে ভারত, সর্বতোভাবে অর্থাৎ কায়মনোবাক্যে তাঁরই শরণাগত হও। তাঁর প্রসাদে তুমি পরমা শান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হবে। আমি দক্ষিণেশ্বরে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর উত্তরে আমায় বলেছিলেন, ঈশ্বর সাকার নিরাকার, আবার সাকার নিরাকারের পারেও। যা কিছু দেখছিস সবই ঈশ্বর। ঠাকুর এই কথাগুলি এত জোরের সঙ্গে বলেন যে তার কথায় আমি তখন যেন মেসমেরাইজড হয়ে গেলুম। আমার ভেতরে যেন ইলুমিনেশন দেখা দিল। ভক্ত প্রহ্লাদেরও এই জ্ঞান হয়েছিল। তাঁর পিতা হিরণ্যকশিপু যখন স্ফটিক স্তম্ভের মধ্যে হরি আছেন কিনা প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিলেন, তখন প্রহ্লাদ উত্তরে বলেছিলেন, হ্যাঁ, ওর মধ্যেও হরি আছেন। তখন নৃসিংহ মূর্তিতে শ্রী ভগবান আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে নিধন করলেন এবং ভক্ত প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। মন্মনা ভব মদ্ভক্তো মদয়াজি মাং নমস্কুরু, মা মে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োসি মে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং सर्वपापेभ्यो
মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতার অষ্টাদশ অধ্যায়ের 65 এবং 66তম শ্লোক। তুমি আমাতে হৃদয় অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজনশীল হও, আমাকেই নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তাহলে তুমি আমাকেই পাবে, কেননা তুমি আমার প্রিয়। তুমি সকল প্রকার ধর্ম ও অধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো। আমি তোমাকে ধর্মাধর্ম কর্মবন্ধনরূপ সকল প্রকার পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। তিনি সকলের হৃদয়েই রয়েছেন। তার শরণাগত হয়ে থাকতে পারলেই তিনি জীবকে উদ্ধার করেন। উৎস উদ্বোধন 43তম বর্ষ, 10ম সংখ্যা। ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।